साहिब दामत बरकातुहू मेर जुमार पूर्व अजीम शान इस्लाही बयान बैतुल हक जामे मस्जिद ढाल कनगर ढाका। अल्हम्दुलिल्लाह व कफ़ा सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व इन्नका लअला खुलुक़िन अज़ीम सदक़ल्लाहु मौलाना अज़ीम वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मा युज़अ फ़िल मीज़ान यौमल क़ियामा अथक़ल मिन ख़ुलुक़िन हसन वक़ाल अलैहि सलातु वस्सलाम सिल मन क़तअक वअफ़ु अम्मन ज़लमक वअहसिन इला मन असाअ इलैक वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इरहमू मन फिल अर्द यरहमकुम मन फिस समा औ कमा क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अल्लाह पाक जल्ल जलालुहु अम्मा नवालुहु আমাদের সকলকে মাফ করেন, আল্লাহর মহব্বত মারিফত দান করেন, ইসলামের সুন্দর আখলাক চরিত্র, ইসলামী আচার আচরণ, ইসলামী উন্নত জীবনাচার আমাদের জীবনে নসিব করেন, সমস্ত মুসলমানের জীবনে নসিব করেন। ইসলামের মধ্যে যা কিছু আছে সবটা সুন্দর, সবটা উন্নত, সবটাই অত্যন্ত মহিমান্বিত, অনেক গুরুত্বপূর্ণ এবং মানব জীবনের সবচেয়ে বেশি উন্নত আদর্শ ইসলামের মধ্যেই বিদ্যমান। কুরআনে কারীম আল্লাহ পাক জাল্লা জালালুহু বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের নিকট দিন তো শুধুই ইসলাম, আল্লাহ পাকের নিকট ধর্ম তো শুধুই ইসলাম। দিন মানে মানুষের জীবনাচার, মানুষের বিশ্বাস, মানুষের চেতনা এবং মানুষের অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে সকল আচার আচরণ উচ্চারণ লালিত হয় এটার সমষ্টিকে দিন বলে। তো এই দিন সেটা আল্লাহ পাকের নজরে শুধু ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ব্যতীত আর কোন দিন ধর্ম যে তালাশ করবে আল্লাহ তাআলার নিকট সেটা কোশ্চিনকালও গ্রহণযোগ্য না। মুসলমানরা বর্তমান দুনিয়াতে নানান মতাদর্শের পড়াশোনা, নানান মতাদর্শের চর্চা করতে করতে, বিশেষভাবে রাজনীতির অঙ্গনে যারা রাজনীতি চর্চায় ব্যস্ত লিপ্ত বিভোর, ইসলামের লেখাপড়ার সঙ্গে তাদের সম্পর্ক না থাকার কারণে বহু মুসলমান এই আন্তর্জাতিক ফিল্ডে এবং রাজনৈতিক রাজনীতির ময়দানে এমন সব চিন্তা চেতনা বিশ্বাস লালন করেন অথবা এমন কথা বলে ফেলেন যার কারণে সে হয় ইসলাম থেকে একদম বের হয়ে যান অথবা ইসলামের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ক্ষীণ হয়ে যায়, যেটা বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ, পরকাল জীবনের জন্য শাস্তিযোগ্য। এজন্য যে কোনো মুসলমান, সে ব্যবসায়ী হোক, কোনো কোম্পানির মালিক হোক, অনেক বড় পয়সাকড়ির মালিক হোক, অনেক বড় ক্ষমতাধর হোক, অনেক বড় সাহিত্যিক বা কবি হোক, অনেক বড় প্রাবন্ধিক বা লেখক হোক, অথবা অনেক বড় রাজনীতিবিদ হোক,
সারা দুনিয়াকে কাঁপানোর মতো এরকম রাজনীতিক, এরকম নেতা হোক, যদি তার মুসলমান থাকতে হয় তো দুইটা জিনিসের সঙ্গে তার সম্পর্ক রাখা দরকার। একটা হলো, প্রথম নম্বর হলো বিজ্ঞ আলেম ওলামাদের সঙ্গে উঠা বসা করা। যে সকল আলেম ওলামা কোরআন সুন্নাহর ব্যাপারে গভীর জ্ঞান সম্পন্ন, সেরকম আলেম ওলামাদের সঙ্গে উঠা বসা করা। এই সকল মানুষের সংস্পর্শের কারণে আসমানি জ্ঞানের আলো কম বেশি তারা পাবেন, যেটা তাদেরকে ভুল পথে পরিচালিত হওয়া থেকে হেফাজত করবে। আরেকটা হলো যে বিজ্ঞ ওলামায়ে দ্বীনের পরামর্শক্রমে কম বেশি দ্বীনি কিতাবাদি পড়াশোনা করা। লেখক বেশুমার, সব লেখকের সবগুলো কথা সঠিক না। অধিকাংশ লেখকরাই লেখেন এলোমেলো। কোরআন সুন্নাহর আলোকে একদম সঠিক কথা লিখতে পারার মতো মানুষের সংখ্যা খুব কম। এজন্য আমাদের হক্কানি আলেম ওলামাদের মধ্যে অনেকেই নিজের পক্ষ থেকে লেখালেখি করার বদলে পূর্বসূরি যে বড় ওলামায়ে দ্বীন, কোরআন বিশারদ, কোরআনের তাফসীর বিশারদ, হাদিসের ব্যাখ্যা বিশারদ এবং ইসলামের ফিকহ বা আইন শাস্ত্র বিশারদ, তাদের লেখা কিতাবাদির অনুবাদ করেন, সরাসরি নিজেরা লিখতে যান না, যাতে করে সমাজের মুসলমানদের কাছে বিশ্বস্ত নির্ভরযোগ্য দ্বীনি কথাবার্তা পৌঁছতে পারে। এজন্য যে কোনো লেখকের বই পুস্তক পড়বেন না যদি খাঁটি ইসলামী জিন্দেগি জানতে চান, ইসলাম সম্পর্কে সঠিক ধারণা এবং জ্ঞান অর্জন করতে চান, এবং সেই সঙ্গে যদি যোগ করেন যে পরকাল জীবনটা নিরাপদ রাখতে চান একজন মুসলমান হিসাবে, তাহলে যে কারো বই পুস্তক পড়া যাবে না। বই পড়ুন, জ্ঞান অর্জন করুন। এই মুখস্থ কথার উপরে আমল করা ঠিক না। একদমই বিশ্বস্ত নির্ভরযোগ্য তথ্য সমৃদ্ধ দ্বীনি কিতাবাদি বিজ্ঞ ওলামায়ে দ্বীনের পরামর্শে পড়ুন। অল্প পড়বেন, বিশাল লাভ হবে। আর সারা দুনিয়ার এলোমেলো খিচুড়ি আর চোখা খিচুড়ি পড়বেন তো পথ হারাবেন। তো ইসলামের যে দ্বীন, ইসলামের মধ্যে যে সকল বিষয়, তার মধ্যে প্রথম হলো ঈমান এবং আকীদা। ঈমান আকীদা মানে অন্তরের বিশ্বাস। কোন কোন বিষয়গুলোর উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে যাতে আমরা মুসলমান থাকি, মুমিন থাকি। একটা বিশ্বাস ছুটলে তো আর সেই ঈমান থাকবে না। যেমন যে আল্লাহর নবী রসুল কয়জন, সেটার উপর বিশ্বাস। কোরআন সুন্নাহর আলোকে নবী রসুলদের চূড়ান্ত অকাট্য কোনো সংখ্যার বর্ণনা নাই। এজন্য কোনো বর্ণনা 1,24,000 বা 2,24,000 বলে যে এইটাকেই ফাইনাল মনে করার সুযোগ নাই। বরং এই কথা বিশ্বাস করতে হবে যে এতটুকু বিশ্বাস করলে হবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক যত নবী রসুল পাঠাইছেন সকলের প্রতি আমি ঈমান আনলাম, সকলকে আমি বিশ্বাস করি। তারা আল্লাহর নবী রসুল ছিলেন, পরিষ্কার কথা। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, আমি যাদেরকে নবী রসুল হিসেবে পাঠাইছি অনেকের কথা আপনার কাছে ব্যক্ত করেছি, অনেকের কথা আপনার কাছে আমি ব্যক্ত করিনি। এই আয়াতে পাকের আলোকে তাফসীরে মাজহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ লিখছেন যে এতে বোঝা গেল নবী রসুলদের নির্ধারিত কোনো সংখ্যা না, বরং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী রসুল আল্লাহ পাঠাইছেন আমরা তাদেরকে বিশ্বাস করি নবী রসুল হিসাবে। এটা একটা বিশ্বাস। কোনো একজন নবীকে যে অস্বীকার করবে অথবা অপমান করবে সে কাফের। এজন্য ইহুদি খ্রিস্টানরা যে সারা দুনিয়াতে বারবার দেখা গেছে আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নানান কটূক্তি করে। তো এগুলো কাফের তো কাফেরই, তারা কটূক্তি করে তাদের আরো বিপদ বাড়তেছে। কিন্তু দুনিয়ার কোনো মুসলমান সেই কারণে ইহুদি খ্রিস্টানরা যে নবীদেরকে মানে তাদের নবী হিসাবে, হে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সম্পর্কে কোনো মুসলমান তো টু শব্দ করতে পারে না।
বা একটু এদিক সেদিক বাজে খেয়াল করার কোনো সুযোগ নেই, কারণ জানে যে এটা করতে গেলে আমি কাফের হয়ে যাব। এই কথা বোঝেন নেই? অনুরূপভাবে যে সকল আকীদা বিশ্বাস রাখতে হবে তার মধ্যে একটা হলো প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনা খাতিমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবী যত আসছেন দুনিয়াতে এই নবীদের ধারার সমাপ্তিকারী। এবং আরো স্পষ্ট করছেন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নেই, আমার পরে আর কোনো নবী নেই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে যারা নবুয়তের দাবি করছে এবং এই পর্যন্ত করতেছে বা কিয়ামতের আগ পর্যন্ত করবে, সবগুলো কাফের এবং তাদের অনুসারীরাও কাফের। কথা বুঝে আসছে প্রিয় বন্ধুরা? কাদিয়ানিরা, যে কি নাম এই লোকের, গোলাম আহমদ কাদিয়ানি, এত লোকের নাম মনে থাকে, লোকটার নামও ভুলে যায়। হ্যাঁ, গোলাম আহমদ কাদিয়ানি, সে এক আশ্চর্য ধরনের মানুষ ছিল। তার যে কি মানুষ এটা আল্লাহ পাক ভালো জানেন। একবার এক কথা বলে, একবার এক কথা বলে, একবার এক কথা বলে। একবার বলে যে আমি ইমাম মাহদি, আবার বলে যে আমি মরিয়ম, আমি মরিয়ম। ওই যে ঈসা আলাইহিস সালামের মা ছিলেন না মরিয়ম, আমি মরিয়ম। তো উলামায়ে কেরাম বলছেন যে মরিয়ম হলে তো যে কোনো নারীর মাসিক স্রাব হয়, আপনার খবর কি? উনি বলছেন যে আল্লাহ না বললে আমি কথা বলি না। নবীর যেটা নিয়ম, নবীর নিয়ম হলো আল্লাহ না বললে কোনো কিছু বলা যায় না, ওহী আসুক তারপরে বলবো। পরে এক সময় উনি বললেন যে হ্যাঁ ওহী আসছে, আমার মাসিক স্রাব শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমার কাছে তো গোলাম আহমদ কাদিয়ানির গবেষণামূলক বই পুস্তকের বিশাল ঢের, এগুলা পড়তেও মনে কয়েক বছর লাগবে। কোন আলেম মানুষ যদি ব্যাপকভাবে এবারে জানতে চান, আমার এখানে এসে বসে বসে পড়তে পারেন, নিতে পারবেন না এগুলো, কারণ আমার কাছে আসেই খালি এক কপি টোটালে, যেগুলো আপনারা দিলে আমার উপায় কি? যত রকমের এই লোকটার সম্পর্কে জানা দরকার সবকিছু আমার কাছে তথ্য আছে মজুদ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা এখানে সরকারি গল্প করি না, যেটা আমাদের কাছে তথ্য নির্ভর সেটা আমরা আলোচনা করি, আলহামদুলিল্লাহ। তো এই গোলাম আহমদ কাদিয়ানি এক সময় বলল যে সে নবী, নবুয়ত আসছে তার কাছে ওহী আছে। তো আমরা যে নবীকে বিশ্বাস করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেহেতু বলে গেছেন যে আমার পরে লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নেই, তাহলে এই লোককে নবী মানলে সে মুসলমান না কাফের? এই কাদিয়ানি সারা দুনিয়াতে আছে এবং ইহুদি খ্রিস্টানরা তাদেরকে মানে বিপুল পরিমাণে অর্থ যোগান দেয়, কারণ এরা মুসলমানদের এরা শত্রু, মুসলমানদের দ্বীন ঈমান নষ্টকারী। এজন্য এই কাজের জন্য ইহুদি খ্রিস্টানরা শত শত কোটি ডলার তাদেরকে দিতে থাকে। এজন্য ওদের গায়ে জোর বেশি, পয়সার জোরে ওদের গায়ে জোর বেশি। আশ্চর্য হলো যে মুসলিম দেশে দেশে মুসলিম সরকারগুলো এদের ব্যাপারে কেন যে দুর্বল। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দেওয়ার কোনো দরকার নেই, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যথেষ্ট। সংখ্যালঘু আমাদের দেশে বহু লোক আছে, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, হ্যাঁ, এবং সে হিন্দু ধর্ম, সব ধর্মের লোকেরা আছে। তো তারা তো নাগরিক হিসাবে দেশে বসবাস করবে, কিন্তু হিন্দু কি মুসলমান? বৌদ্ধকে কি আমরা মুসলমান মনে করব? খ্রিস্টানকে মুসলমান মনে করব? অনুরূপ কাদিয়ানিরাও মুসলমান নয়, এরা একটা আলাদা সম্প্রদায়, ইসলামের বাইরের একটা সম্প্রদায়। কিন্তু এরা মুসলমান সমাজের জন্য ভয়ঙ্কর বিপদ, এই কারণে যারা নিজেদেরকে মুসলমান নামে দাবি করে। এটা হলো বিপদ। কথা বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই যে খালি হুজুররা বলেন ঈমান আকীদা ঠিক রাখতে হবে, ঈমান আকীদা কি জিনিস? এটা ঈমান আকীদা হলো অন্তরের বিশ্বাস, যে বিষয়গুলোর উপর রাখতে হবে সেটাকে ঈমান আকীদা বলে। যেমন আমরা আখিরাতকে বিশ্বাস করি, মৃত্যুর পরে আবার আমাদের আল্লাহ পাক পুনর্জীবিত করবেন, এটাকে আমরা বিশ্বাস করি। এটাকে যে অস্বীকার করবে সে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। কাল কিয়ামতে আল্লাহ পাক হিসাব কিতাব নিবেন, এটাকে যে বিশ্বাস করবে সে মুসলমান, অবিশ্বাস করলে সে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে।
আসমানে 104খানা কিতাব, তার মধ্যে প্রসিদ্ধ হলো 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আর এই সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ পবিত্র কোরআন। কোরআন আসার পরে আসমানে সবগুলো কিতাব রহিত হয়ে গেছে, ওইগুলোর উপরে আর আমল চলবে না, ওইটার অনুসরণ করা যাবে না। এখন শুধু কোরআন, পবিত্র কোরআনেরই অনুসরণ করতে হবে। সাদ ইবনে হিশাম জিজ্ঞেস করলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে ইয়া উম্মুল মুমিনিন আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র, জীবনাচার কেমন ছিল আমাকে একটু বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ তাকরাউল কোরআন, তুমি কি কোরআন শরীফ পড়ো না? বালা। হ্যাঁ, তিনি বললেন যে কোরআন শরীফ তো পড়ি। পড়ি না তো এরকম না, বালা কি নাম বললে তো সর্বনাশ হইতো। বালা, হ্যাঁ কোরআন তো পড়ি। আলাস্তু বিরব্বিকুম, তো বালা, কোরআন তো পড়ি। বলে যে কানা খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন-রাত 24 ঘন্টার জীবনাচার ছিল পবিত্র কোরআন। তাফসীর রুল মানিতের ব্যাখ্যা লিখছেন আল্লামা সৈয়দ আলুসি রহমতুল্লাহ আলাইহি, কি অর্থ এটার? কানা ইমতিসালুল কোরআনে আমরান ওয়া নাহিয়ান সাজিয়াতান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে পাকের সবগুলো নির্দেশ জীবনে প্রতিফলিত করা, কোরআনে পাকের নিষিদ্ধ সব বিষয় থেকে নিজেকে পূর্ণাঙ্গভাবে বিরত রাখা, এই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র। আল্লাহ পাকের প্রতিটি কথাকে নিজের জীবনে বাস্তবায়ন করা, প্রতিফলিত করা, আল্লাহ পাকের প্রতিটি নিষেধ করা বিষয় থেকে নিজেকে শতভাগ মুক্ত পবিত্র রাখা, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। চরিত্রেরও কি এক ব্যাখ্যা দিচ্ছেন, কানা খুলুকুহু আল কোরআন, তার চরিত্র ছিল, তার জীবনাচার ছিল পবিত্র কোরআন। আল্লাহ আমাদেরকে কোরআন জানার এবং কোরআন মানার তৌফিক দান করেন। আর রাসূলুল্লাহ অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু তার চাহনি, তার বলা, তার আওয়াজ, তার উচ্চারণ, তার আচরণ, কারোর সঙ্গে কথা বলা, লেনদেন করা, কারোর সঙ্গে মহব্বত করা বা দূরত্ব রক্ষা করা, বিদ্বেষ পোষণ করা, আপন জানা, পর জানা, সবগুলো তার জীবনাচার। এই প্রতিটি বিষয় কোরআনে পাকের ব্যাখ্যা, তার প্রতিটি কথা কোরআনের ব্যাখ্যা, প্রতিটি আচরণ কোরআনের ব্যাখ্যা, প্রতিটি উচ্চারণ কোরআনের ব্যাখ্যা, প্রতিটি কাজ কোরআনের ব্যাখ্যা, এবং তার প্রতিটি লেনদেন কোরআনে পাকের ব্যাখ্যা, সম্পর্ক, তার কোরআন সম্পর্ক রক্ষা করার ধরন কোরআনের ব্যাখ্যা, কারোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, এটা কোরআনে পাকের ব্যাখ্যা। সর্বক্ষেত্রে তিনি সার্বক্ষণিকভাবে সর্বহালতে তিনি কোরআনে পাকের ব্যাখ্যার জীবন্ত রূপ ছিলেন। কোরআনে কারীমের ব্যাখ্যার জীবন্ত রূপ। এজন্য বিখ্যাত বুজুর্গ মুহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ইন নাজারতা ইলাল কোরআন নাজারতা ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি কোরআন খুলে দেখো, কোরআন দেখা মানে তুমি রাসূলুল্লাহকে দেখে ফেলছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলছো। ওয়া ইন নাজারতা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজারতা ইলাল কোরআন, আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি দেখে ফেলো, দেখলা, তার মানে তুমি পুরো কোরআন দেখে ফেলছো, কোরআনে কারীমকে দেখে ফেলছো। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি, জুমার নামাজের আগে মুসলমান ভাইয়েরা বসেন, কিছু সময় দিনের কথা শুনেন, তো এটা একটা গুরুত্বপূর্ণ সুযোগ যে দিনের কথা আলোচনা হয়। হ্যাঁ, তো একটা হলো আকীদা বিশ্বাস। আকীদা বিশ্বাস যেমন ফেরেশতা আছেন, আল্লাহ পাক বলছেন ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। ফেরেশতাদেরকে যে অবিশ্বাস করে সে কাফের হয়ে যাবে। কি কথা বুঝুন নেই? কোরআন শরীফ আল্লাহ পাক যেমন মানুষের কথা বলছেন, মানুষ সৃষ্টি করছি আমি, আল্লাহ পাক জিন সৃষ্টি করছি, এটা কি বলেন না কোরআনে? হ্যাঁ,
ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষদের সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের জন্য। এখানে জিনের কথা নাই, হ্যাঁ, কিন্তু কলেজ ভার্সিটিগুলোতে, মেডিকেল কলেজগুলোর মধ্যে ব্যাপকভাবে দেখা গেছে ছেলেরা, শিক্ষকরা জিনকে অস্বীকার করে। বড় বড় শিক্ষিত লোকেরা জিনকে অস্বীকার করে। জিন কি জিনিস? কোন আলেম কোন হুজুরকে পাইলে, হুজুর জিন কি আছে নাকি বলেন তো, বলে আছে তো। এগুলো পাইছেন কোথায় এই পাগলামি? এগুলো বলে, এইভাবে নিজের ইমানটাকে বরবাদ করে। হ্যাঁ, তোমাকে কলেজ ভার্সিটিতে পড়তে পাঠাইছে, তুমি দুনিয়ার সব জ্ঞানের অধিকারী। কয়েক ছটাক জ্ঞান লাভের পরে এত সীমালঙ্ঘন তোমার জন্য কিভাবে সাজে? এদের কথাবার্তা, আচার আচরণ ভয়ঙ্কর। এদের মধ্যে বিশাল অংশের আচার আচরণ ভয়ঙ্কর। কোন মেয়ে মানুষ কোন ডাক্তারের কাছে যদি যায়, বর্তমানে যে নতুন প্রজন্মের ডাক্তার, এদের কাছে সাক্ষাৎ করতে গেলে যদি পর্দা নিয়ে যায়, ফেলেন ফেলেন, এগুলি কি লাগাইছেন? এ সকল তিরস্কার বিদ্রুপ করতে থাকে। ছোট্ট একটা সুন্নতকে যে তিরস্কার করবে সে কাফের হয়ে যাবে। ছোট্ট একটা সুন্নত, সুন্নত যদি কেউ নফল না মানে, মুস্তাহাব না মানে, সুন্নত না আমল করে, সে তো গুনাহগারও হবে না। ওয়াজিব ত্যাগ করে গুনাহগার হবে, ফরজ ত্যাগ করে গুনাহগার হবে। কিন্তু একটা সুন্নত, এটাকে যদি কেউ তিরস্কার করে, তাচ্ছিল্য করে, কাফের হয়ে যাবে। কথা বুঝতেছেন? এত নাজুক। স্কুল কলেজ ভার্সিটিতে পাঠাইতেই থাকেন পড়ানোর জন্য নিজের সন্তানকে। ইসলাম শিক্ষা দেন নাই কেন? তাকে দিন শিক্ষা দেন নাই কেন? কোরআন কেন তাকে শিক্ষা দেন নাই? হ্যাঁ, এই লেখাপড়া করে কি ফায়দা? মুসলমানের ঘরে আবুল হাব, আবু জাহাল এবং কাফের তৈরি হবে? আপনি সেটা চান? আমার ছেলে বড় শিক্ষিত, একজন অস্ট্রেলিয়া থাকে, একজন অস্ট্রিয়াতে থাকে, একজন কানাডাতে থাকে, একজন আমেরিকাতে থাকে, একজন জাপানে থাকে, এটা কোনো ক্রেডিট? আপনি কেন বলতে পারলেন না ওয়ানা মিনাল মুসলিমিন, ওয়ানা মিনাল আউয়ালুল মুসলিমিন? হ্যাঁ, আমি একজন মুসলিম, আমার সন্তানরা মুসলিম, আমি তাদেরকে মুসলমান রূপে তৈরি করতে পারছি। এক ভদ্রলোক, আমাদের মুসলমান ভাই, শিক্ষিত, বলতেছেন ছেলেদেরকে মানুষ বানাইছি, অমুকরে এই পড়াইছি, অমুকরে সেই পড়াইছি, এবং সবগুলো বিদেশ থাকে, বউ বাচ্চা নিয়ে। দুই বুড়া বুড়ি, সে ঢাকার যে অভিজাত এলাকা, আমার কোনো পীর বে হাজি সাহেবের সঙ্গে ওখানে যাওয়া হয়েছিল, বললেন যে সব ওরা বিদেশে থাকে, ওদেরকে মানুষ বানাইছে সব ইউরোপে থাকে। সবগুলোর মানুষ বানাইছে, সব ইউরোপে থাকে। বিশাল বাড়ি, একদম খালি ঘর, কেউ নাই। তো আমার যে হাজি সাহেব নিয়ে গেছিলেন, তিনি বললেন যে ভাই সাহেব এখানে আসেন কে কে? ওরা আমি আর বুড়িয়া, আর কেউ নেই। বলে কি উপায়? ওরা এইভাবে আছে, ছেলেদেরকে মানুষ করছে, ওরা তো আছে বিদেশে। এটা বিদেশে থাকা কি জিনিস? এটা ইউরোপে যাওয়া ইসলাম রক্ষার জন্য, দিন রক্ষার জন্য, ইমান রক্ষার জন্য। ওই সকল মুসলমান যারা বিদেশগামী, তার একটা অস্থিরতা, একটা প্রেরণা ভিতরে লালন করেন, এটা কোনো প্রশংসনীয় জিনিস কোনো ক্রমেই না। হ্যাঁ, মুসলমানদের উচিত এমন একটা জায়গা তালাশ করা যেখানে ঈমান নিয়ে বাঁচা যাবে, দিন নিয়ে বাঁচা যাবে, নামাজ নিয়ে বাঁচা যাবে, কোরআন নিয়ে বাঁচা যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে বাঁচা যাবে, জীবন যাপন করা যাবে। বহু লোক যারা ইউরোপ আমেরিকাতে চলে গেছে, ওই রকম ফ্যামিলির বহু সন্তানেরা ইসলামী ত্যাগ করে দিচ্ছে। এখন ওদের নাম খ্রিস্টানদের নাম, মুসলমানের নামও না। দিন চর্চা বলতে সেখানে কিছুই নেই। দাওয়াত ও তাবলীগের সাথীরাও বিদেশ গিয়ে এদেরকে খুঁজতে থাকেন যে বিভিন্ন মুসলিম দেশ থেকে আসছে যারা, তো এদেরকে একটু আমাদের সন্ধান দেন। ওরা খোঁজ নিয়ে দেখা গেছে যে ওরা কিছুই জানে না, খ্রিস্টান হয়ে গেছে সব। অসংখ্য লোক এভাবে খ্রিস্টান হয়ে গেছে। কিসের জন্য বিদেশে যাওয়া? এই প্রবণতা কোনো ক্রমে প্রশংসনীয় না। দোয়া করবেন আমার ছেলে অমুক ইউরোপের দেশে যাইতেছে। আপনার ঘরে ভাত নাই, আপনার ঘরে তরকারি নেই, যেখানে আল্লাহ পাক বান্দা পাঠান সেখানে তার খাবারও পাঠান, সেখানে তার রিজিকও পাঠান। যে কুকুরগুলো আমাদের দেশের, সেগুলোর খাবার কি আমেরিকায় গিয়ে সংগ্রহ করতে হবে? যে বিড়ালগুলো আমার দেশে, সেগুলোর খাবার কি আমেরিকায় গিয়ে তালাশ করতে হবে? যে গরু ছাগল ভেড়া আমাদের দেশে, সেগুলোর খাবার কি আমেরিকায় গিয়ে তালাশ করতে হবে? ইউরোপে গিয়ে তালাশ করতে হবে? তো এরা তো, এই মাখলুক হলো মানুষের পরে, যে সবচেয়ে ঊর্ধ্বের হলো মানুষ। সে মানুষের খাবার তালাশ করার জন্য কেউ ইউরোপে আমেরিকা যাওয়া লাগবে?
যেই মানুষের জন্য এই পৃথিবী, সে মানুষের খাবার তালাশের জন্য আরো জায়গায় কেমন যাওয়া লাগবে? আল্লাহ তাআলা তো গরু ছাগল দিয়া এবং কুকুর আর ভেড়া দিয়া, সিংহ দিয়া, বাঘ দিয়া এই পৃথিবীটাকে আবাদ করার জন্য এই পৃথিবী বানান নাই। পৃথিবী বানাইছেন মূলত আল্লাহ পাক মানুষের জন্য এবং জিনদের জন্য। এরা থাকবে এখানে, এরা আল্লাহর ইবাদত বন্দেগী করবে। বাকি সব মাখলুকের পরে, অনেক পরে তাদের অবস্থান। কথা বুঝেন নাই? তো সব জন্তু জানোয়ারের খাবারের ব্যবস্থা আমার দেশে আছে, যেখানে ওদের জন্ম। যে মানুষ যখন এখানে জন্ম হলো, তার খাবারের ব্যবস্থা এখানে নাই, তার জন্য ইউরোপে আমেরিকা যাওয়া লাগবে। এটা কোন ধরনের কথা? কত যে মরলো বিদেশ গিয়ে এই পর্যন্ত, কোনো হিসাব কিতাব নেই। তারপরও বিদেশ যাওয়ার জন্য, আর বিদেশ যাওয়া গরিব মানুষেরা এই হইচই করে না, পয়সা তো নাই। হ্যাঁ, বেশিরভাগ ধনী লোকেরা, বেশিরভাগ শিক্ষিত লোকেরা বিদেশ যাওয়ার জন্য পেরেশান হতে থাকে। কোনো প্রশংসনীয় বিষয় না। নিজের দেশে থাকি, আল্লাহকে ডাকি, এরপরে সোজা জান্নাতুল ফেরদাউসে গিয়ে পৌঁছে যায়। নিজের দেশে ডাকি, আল্লাহকে ডাকি, আল্লাহর কোরআন পড়ি, মসজিদে আসি, নামাজ পড়ি, হ্যাঁ, আল্লাহকে সেজদা করি। এক সেজদা আল্লাহ পাকের সামনে, আল্লাহর কদমে এক সেজদা কোটি কোটি রাজ্য রাজত্ব সিংহাসন এবং বাদশাহের চেয়ে বেশি দামি। এক এক সেজদা, সেই নিরাপদ পরিবেশের সেজদা বাদ দিয়া, কোরআন কারীমের তেলাওয়াত বাদ দিয়া, তেলাওয়াত শোনা বাদ দিয়া কোথায় চলছেন আপনি? কোন প্রয়োজনে? কিসের স্বার্থে? এই পয়সার কোনো দরকার নেই। আমি আপনাদেরকে কি বলবো, শুধু যে জেনারেল লাইনের ছেলেপেলেরাই এমন কাজ করে তা না। মাদ্রাসার লাইনে যারা পড়াশোনা করে, এই দুনিয়ার ঝামেলায় পড়ে, দুনিয়ার মোহে আক্রান্ত হয়ে এদের মতো অনেক লোক বিভ্রান্তির শিকার হচ্ছে। আমাদের এখানে আলেম ওলামারা আছেন, ইসলামের যে আইন শাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর মধ্যে এক কিতাব আছে হেদায়া সালেস, হেদায়া রাবে। হ্যাঁ, এইটা পড়ানোর মতো আলেম একদম কম পাওয়া যায়। হাজার হাজার হুজুরের মধ্যে 2-4-5 জন পাইলেই মনে করবেন তাহলে বড় হুজুর। হেদায়া সালেস, ইসলামের মাসলা মাসাইল আহকাম এবং আইন শাস্ত্র সম্পর্কিত। আমাদের যে শেরে বাংলায় কে ফজলুল হক ছিলেন, হ্যাঁ, তিনি এই হেদায়া পুরোটা, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, চতুর্থ খণ্ড সব তার প্রায় মুখস্থর মতো ছিল। তার তিনি জানতেন ইসলামের আইন শাস্ত্র হিসাবে ডাইরেক্টলি এগুলো তিনি আরবিতে পড়াশোনা করছেন। হ্যাঁ, তো সেই হেদায়া সালেসের মতো এমন কঠিন কিতাব পড়াইতেন একজন আলেম আমাদের দেশের। কোন জেলা তার বললাম না, ওই জেলাওয়ালারা বললে আমাদেরই ধরলেন খালি। হ্যাঁ, তো ওই জেলার মানুষ, ঢাকারই আশপাশের কোন এক জেলার মানুষ, যাই হোক, তো বিদেশে থাকে, আমার কাছে আসে যায়, দেখা সাক্ষাৎ করে, মহব্বত করে। পরে একবার আমি বললাম যে তুমি বিদেশে কি কাজ করো? এখন আমাকে বলে কি, আপনি আমাকে জিজ্ঞেস করে ফেললেন, আমি তো আপনার কাছে মিথ্যা বলার সাহস নেই। আমি ওখানে সুইপারের কাজ করি, ড্রেন পরিষ্কার করি। হ্যাঁ, দুনিয়ার মোহ কোথায় নিয়ে পৌঁছায় দিয়েছে বলে? আমি বিদেশ থাকি, বিদেশ থাকি, এক একজন বক্তৃতা করে। কিসের বিদেশ থাকেন আপনি? হ্যাঁ, এত বড় সৌভাগ্য যে এই লোকটার হাতে আলেম ওলামায়ে কেরাম তৈরি হচ্ছিল, আর সেটাকে বাদ দিয়ে সে বিদেশ গেছে ড্রেন সাফ করার কাছে, এখন ব্যস্ত আছে। এটা একটা কিসমত হলো, এটা একটা জিন্দেগি হলো। এত বড় সৌভাগ্য ত্যাগ করা, হ্যাঁ, একমাত্র কারণ হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহ, 2 পয়সার মোহ। এখানে যে পয়সাগুলো পায় তার চেয়ে ওখানে পয়সা বেশি পাওয়া যায়। পয়সা বেশি কম এটা কোনো জরুরি না। হাজার হাজার কোটি টাকার মালিক খাইতে বসলে কিছু দিলে বলে আমার দিয়েন না। মাছ, ইলিশ তো দূরের কথা, একটা ছোট শিং মাছের টুকরো দিলে আপনি চাইছেন তো একটা টুকরা দেন না, 2 টুকরা না, না আর দিয়েন না, শুধু 1 টুকরা দেন। হাজার হাজার কোটি টাকার মালিকদের দশাই খাইতেই পারে না। এটা নিষেধ, সেটা নিষেধ। কারণ প্রায় লোকেরাই এখন সুস্থ শরীর বলা মানুষ কম, অসুস্থ লোকই বেশি। এটা খাওয়া যায় না। গরিব মানুষ যারা ধুমধাম কাজ করে, শরীরটা সুস্থ সুঠাম থাকে, আর যা দেও খায় সব সাবার করে খায়, তো ওরা মজা করে খায়। হ্যাঁ,
এক বাদশাহ তো বাদশাহ হয়ে গেছে, সেই শৈশবকালের বন্ধু যে গরিব রয়ে গেছে সে। তো সে প্রায় প্রায় আসলে বাদশার বলা ছিল যে ও আসলেই কিন্তু আমার সঙ্গে সাক্ষাৎ করায়, আসলেই সাক্ষাৎ করায়। ওর সঙ্গে খুব লম্বা ছোটবেলার গল্প সল্প করেন বাদশাহ, খুব মজা পান। পরে ওই গরিব মানুষটা বলল যে একদিন আমার বাড়িতে দাওয়াত রাখেন, বন্ধুর কথা রাখতে হয়। বলে ঠিক আছে, তো দাওয়াত রাখলাম। কবে? অমুক তারিখে। তো সেই তারিখে উনি গেছেন বেড়াইতে। দুপুরের খাওয়ার কথা ছিল। বাদশাহ মানুষ, তারা তো একদম টাইম রক্ষা করে খাবার দাবার খান। দেরি হইতে হইতে বেলা একদমই খারাপ দেওয়া না বলে হচ্ছে, সবকিছু তৈরি হচ্ছে, আয়োজন চলতেছে। তো এই হচ্ছে, আমরা তো ওরকম পাকা মানুষ না, একটু দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, বন্ধুর খাতিরে সই নিতেছেন সব। এই করতে করতে অনেক বেশি দেরি হয়ে গেছে। গড়াগড়ি করতে করতে বলে আমার তো অবস্থা কাহিল, এখনো তুমি খানা দাও না। বলে হ্যাঁ আমি দেখতেছি, আনতেছি। গিয়া বলে এই তাড়াতাড়ি করো না কেন, দেরি করতেছে কেন? ওনার কষ্ট হচ্ছে অনেক। হ্যাঁ আমি বলছি এখন দেরি করতেছে। এই করতে করতে একদমই বেলা ডুবে ডুবে অবস্থা। তো তুমি আজকে কি দাওয়াত দিলে যে আমাকে মারবার ব্যবস্থা করছে? বলে না না আমি এখন দিতেছি। আর জনাব সব খাবার, এই যে কোন রকম একটা ওই পুঁটি মাছের ভর্তা, চিংড়ি মাছের ছোট ছোট গুঁড়া চিংড়ি মাছের ভর্তা, এটা সেটা, শাক মাক লতা পাতা, এই সব কিছু। কোনো মাছও নাই, কোনো গোস্তও নেই, কোনো ডিমও নেই। এইগুলি দিয়ে খাওয়া যে শুরু করছে, সে খাওয়া কি খাইতেই থাকে, ডিশ মিশ সব শেষ, খাইতেই থাকছেন। পরে বললো যে আশ্চর্য, তুমি ব্যবস্থা করছো, এত মজার খাবার আমার জীবনে এত মজার খাবার আমি খাইনি। আর এত সুস্বাদু খানা, আর সেই সঙ্গে এই পরিমাণ খাবার, এত মজাদার, আবার এই পরিমাণ খাবার আমার জীবনে আমি কখনো খাইনি। তখন বন্ধু বললেন যে থাকেন খুব হাইফাই পজিশনে, আর পোলাও বিরিয়ানি কোরমা, ক্ষুদা নাই। সবাই বললেন নেন স্যার, খান স্যার, খাইতেই থাকেন খান স্যার। তো এই কারণে অবস্থা আপনাদের ভালো না। কিন্তু আমরা গরিব মানুষ, ক্ষুদা লাগে, খাই, পেট ভরে খাই, শরীরটা মজবুত এবং সুঠাম। গরিব মানুষেরা সত্যি খায় আর সুস্থ থাকে আর আল্লাহর শুকর আদায় করে। এই পয়সার জন্য বিদেশ যাওয়া লাগবে কিসের জন্য? এই টাকার জন্য কেন বিদেশ যাওয়া লাগবে? আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। ঈমান ইসলামের মধ্যে একটা আকীদা বিশ্বাস, আরেকটা হলো ইবাদত বন্দেগী, রোজা নামাজ হজ যাকাত কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির দোয়া মুনাজাত, এগুলো সব ইবাদত। আর একটা জিনিস হলো একজন মুসলমান লেনদেন করবে আবু লাহাবের মতো না, আবু জাহালদের মতো না, ফেরাউন নমরুদের মতো না, ইহুদি খ্রিস্টানের মতো না। এই লেনদেন শরীয়ত সম্মত কিনা, আল্লাহ রসুলের পছন্দ মোতাবেক কিনা, আল্লাহ রসুলের দৃষ্টিতে এই লেনদেন সঠিক কিনা ব্যাঠিক, এটা জানবে, সেভাবে লেনদেন করবে, সেভাবে ব্যবসা করবে। এটাকে মুআমালা বলে, মুআমালা লেনদেন। কথা বুঝেন না? আরেকটা হলো মুআশারা, যে আপোষের জিন্দিগি, একজন আরেকজনের সঙ্গে আচার ব্যবহার। এইটা ছুটি নাই যে নামাজ পড়লাম খুব কান্নাকাটি করলাম, তাহাজ্জুদ একদিনও ছুটে না, হজ উমরা ছুটে না, কিন্তু মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে আচার ব্যবহার করতে গিয়ে যা মন চায় তাই করলাম। হ্যাঁ, এটা কোনোভাবেই করা যাবে না। এটা সুখ আল্লাহ রসুলের পছন্দ মোতাবেক করতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাল কিয়ামতে মানুষের জিন্দেগির আমলগুলো যখন ওজন হবে, এটার মধ্যে সবচেয়ে ভারী আমল যেটা হবে সেটা হলো মানুষের সুন্দর চরিত্র। মা ইউজাউ ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি আসকালু মিন খুলুকিন হাসান। সুন্দর চরিত্রের চেয়ে ভারী আর কোনো আমল থাকবে না কিয়ামতের ময়দানে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন এবং তৌফিক দান করেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার সঙ্গে দুর্ব্যবহারও করে, তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো। কি আশ্চর্য! ও নিচে নামছে নামুক, কিন্তু তুমি উপরে থাকো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
এই যে লোকটা ঘর থেকে বের হয়ে গেল আপনার সঙ্গে সাক্ষাৎ করে, আপনি এতক্ষণ তার সঙ্গে এত ভালো ব্যবহার করলেন, এত সুন্দর ব্যবহার করলেন তার সঙ্গে। আপনি না আমাকে বলছিলেন যেটা মুনাফিক? একদিন আমাকে বলছিলেন না যেটা মুনাফিক? বলে হ্যাঁ আমি বলছিলাম তো। মুনাফিকের সঙ্গে এত সুন্দর ব্যবহার, সুন্দর কথা, সুন্দর চরিত্র, সুন্দর আখলাক, এটা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও নষ্ট হয়ে গেছে, সেজন্য আমি, আল্লাহ আমাকে নবী বানাইছেন, আমার সুন্দর আখলাক চরিত্রের অবস্থান থেকে আমি কেন নিচে নামবো? আশ্চর্য, সুবহানাল্লাহ, কি আশ্চর্য কথা! আল্লাহু আকবার। এত সুন্দর চরিত্র, এই যে এইভাবে একজনকে যে খারাপ, যে দুষ্ট, তাকে শুয়ে নিয়ে বরদাস্ত করে তার সঙ্গে সুন্দর ব্যবহার করতে পারার যে মূল চরিত্রটা, তার নাম কোরআন সুন্নাতে হেলম। আর এইরকম মানুষকে বলে হালিম। হালিম মানে ভীষণ সহিষ্ণু, একদম সহ্যকারী, সর্ব অবস্থায় হেলমের উপর প্রতিষ্ঠিত, তাই না? তার এই গুণটা তার মধ্যে যদি থাকে, তো ওলামায়ে দ্বীন মুহাদ্দিসিন বলছেন এই গুণ যার মধ্যে থাকবে, সব সুন্দর চরিত্র তার মধ্যে আসবেই আসবে। সুন্দর চরিত্র, হ্যাঁ। এখন আমরা নামাজ পড়ি সুন্দর, ওয়াজ করি সুন্দর, মনে করি ইসলাম চিন্তা করে ফেলছি, অথচ আমাদের আচার ব্যবহার, আখলাক, চরিত্র সুন্দর না। মানুষ তো নিজের সন্তানের সঙ্গেও ভালো কথা বলতে শিখে নাই। নিজের দেখা গেছে নিজের সন্তানদের সঙ্গে দুর্ব্যবহার করে, নিজের নাতি নাতিনদের সঙ্গে দুর্ব্যবহার করে। শুধু মা বাবার সঙ্গে যে দুর্ব্যবহার করা অনেকে তা না, নিজের সন্তানদের সঙ্গে দুর্ব্যবহারের অভ্যাস মানুষের মধ্যে খুব বেশি। যা মন চায় তাই বলে বসে, যেই ভাষা ইচ্ছা সেই ভাষাই বলে বসে। এটা তো নিজের জিন্দগিকে বরবাদ করা। আর যদি এখানে সে ভালো আখলাক, ভালো ব্যবহার করতেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে মানুষ ভালো আচার, ভালো ব্যবহার করে, খুলুক হাসান অবলম্বন করে, ইয়াবলুগু বিহি আস-সাওম ওয়াস সালাহ, সেই ব্যক্তি সুন্দর চরিত্রের দ্বারা অসংখ্য নফল রোজা, নফল নামাজের মতো মর্তবা লাভ করতে থাকে। আমরা কি এখন আজকে নিয়ত করতে পারি না আজকের থেকে তাহলে সুন্দর চরিত্রের মুসলমান হব ইনশাআল্লাহ? যদি এমনটা হয়, কালকে আমাদের আমলের পাল্লা ভীষণ ভারী হবে। আল্লাহ পাক তো খুশি হবেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবেন যে তোমরা আখলাক চরিত্রের পাল্লা এমন ভারী বানায় নিয়ে আসছো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে